একদিনের ভ্রমণের জন্য মাত্র 200 টাকা খরচ করে চলে গেলাম বালিহাটি জমিদার বাড়ি দেখার জন্য। বালিহাটি জমিদার বাড়ি যাওয়ার জন্য আমরা ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে সাটুরিয়াগামী বাসে উঠে পড়ি। ভাড়া নেয় জনপ্রতি 80 টাকা। সাটুরিয়া নেমে অটোরিকশা করে ভাড়া জনপ্রতি 10 টাকা দিয়ে আমরা চলে গেলাম বালিহাটি জমিদার। এই জমিদার বাড়ি মোট 4টি প্রবেশ দরজা আছে। প্রত্যেকটা দরজার উপরে সোনালি রঙের সুউজ্জ্বল বাঘের মূর্তি রাখা আছে। জনপ্রতি 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঢুকে পড়ুন জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে প্রবেশ করলে প্রথমে দেখতে পারবেন সুউচ্চ ভবন। মোট পাশাপাশি 3টি ভবন দাঁড়িয়ে আছে, দোতলা এবং তৃতীয়তলা বিশিষ্ট। এই পাশে আরেকটি পুরাতন ভবন আছে। জমিদার গোবিন্দ রায় সাহার মোট 3টি পুত্র ছিল। এই 3টি পুত্রের জন্য এই 3টি ভবন তৈরি করা। এই ভবনগুলো তারা প্রশাসনিক কাজের জন্য ব্যবহার করত। প্রতিটি ভবনে কোনোটায় 16টি, কোনোটায় 30টি করে কক্ষ আছে। প্রতিটা ভবনের পাশ দিয়ে অন্দরমহলে যাওয়ার জন্য রাস্তা আছে। এই যে ভিতরে এই সাইডে কিছু ভবন আছে, আমার ডান সাইডে এবং বাম সাইডে বেশ কিছু ভবন আছে। আমরা প্রথমে ডান সাইডের দিকে যাচ্ছি। এখানে দোতলা বিশিষ্ট একটি ভবন আছে। এই যে সামনের ভবনগুলোর পিছনের সাইড, ভবনগুলো এখনো বেশ শক্তপোক্ত আছে। আমি ভবনগুলোর দিকে যাচ্ছিলাম আর একটু পোজ নিয়ে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম এই ভবনগুলো একসময় কত মানুষের গমগম সমারোহ ছিল। আমরা এখন অন্দরমহলের পিছন দিকে যাব। পিছন দিকে একটি 7 ঘাটওয়ালা পুকুর আছে, সেই পুকুরটি দেখার জন্য যেতে যেতে আমি একটি কামিনী ফুল গাছ দেখলাম। গাছটি বেশ পুরনো ছিল আর কামিনী ফুলের বেশ সুবাস আসছিল। আমি একটু গাছের নিচে গিয়ে একটু ফুল পাতা ধরে ছবি তোলার চেষ্টা করছিলাম। তারপর চলে গেলাম পুকুর দেখার জন্য। পুকুরটা তেমন বড় ছিল না, মাঝারি সাইজের ছিল। পুকুরের চারি সাইডে আমি বেশ কিছু কূপ দেখলাম। এই কূপগুলোর পুকুরের সাথে সংযোগ স্থাপন করা ছিল। এই পুকুরে মোট 7টি ঘাট ছিল, এখন মোট 5টি ঘাট আছে। উত্তর পাশের 2টি ঘাট নষ্ট হয়ে যাওয়ার কারণে ওগুলো ভেঙে ফেলা হয়েছে। দূরের ওই ঘরগুলি পোশাক পরিবর্তন করার জন্য। আর এই পুকুরটি তৈরি করা হয়েছিল বাড়ির মহিলাদের গোসল করার জন্য। একসময় এই পুকুরে তারা গোসল করতেন। আজ পুকুরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে, শুধু মানুষগুলো নেই। আমি চারিপাশটা সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। এই পুকুরে নাকি নদী থেকে জোয়ারের পানি আসার জন্য টানেল তৈরি করা ছিল। গোল মতো যে কাঠামোটি তৈরি করা, এটাই সেই টানেল। এই টানেল দিয়ে জোয়ারের পানি আসতো এই পুকুরে। তারপর আমি একটু হেঁটে হেঁটে ভিডিও করে নিচ্ছিলাম। এই পাশের বিল্ডিংগুলো খুব জরাজীর্ণ অবস্থায়, দেখে মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে পড়বে। কিন্তু এই সাইডের বিল্ডিংগুলো বেশ শক্তপোক্ত ছিল। আমি বিল্ডিংগুলো জানলা দিয়ে একটু দেখে নিচ্ছিলাম আর মনে হচ্ছিল এরা কেন বিল্ডিংগুলোর ভিতরে ঢুকতে দেয় না। আমার খুবই কৌতূহল আর খুব দেখার ইচ্ছা। আমার ছেলে এখানে একটি কুয়া দেখলো, সে কুয়া দেখে কুয়ার চারি সাইডে সে ঘুরছে আর ভিতরে উকি দিয়ে দেখছে এর ভিতরে কী আছে, আর ওর বাবাকে ডেকে ডেকে দেখাচ্ছে। সে খুব খুশি ছিল। যাই হোক, এবার আমরা বাড়ির ভিতরের দিকে প্রবেশ করছিলাম। এই সেটটা দেখতে অনেকটা পানাম সিটির মতো, যেহেতু অনেকগুলো বিল্ডিং একসাথে, একদম পানাম সিটির মতো মনে হচ্ছিল আমার কাছে। একসময় এই জমিদারদের কতই ঠাটবার ছিল। দেখেন কত সুন্দর করে, কত প্ল্যান করে এই বাড়িগুলো তৈরি করা। ভিতরের দিকে কত সুন্দর জায়গা, দেখে মনে হচ্ছে এখানেই থেকে যায়। আমরা এই সাইড দিয়ে একটু ভিতরের দিকে যাচ্ছিলাম ভিতরের ভবনগুলো দেখার জন্য। দেখেন কত সুউচ্চ, কত পরিচ্ছন্ন, মনে হচ্ছে এখনও যেন এগুলো জীবন্ত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কতই না যত্নে তারা এই ঘরগুলো তৈরি করেছিল নিজেদের থাকার জন্য, অথচ এই ঘরগুলো এখনও পড়ে আছে। কিন্তু এই মানুষগুলো জানি না কোথায় আছে। দুই সাইডে যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো তারা সন্ধ্যা পূজার জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করত। ঘরগুলোই পড়ে আছে, নেই পূজার জিনিস আর নেই সেই পূজা করা মানুষগুলো। আমার মনে হয়েছিল বাড়ির মানুষগুলো হয়তো এই বারান্দা দিয়ে উকি দিয়ে বলবে, কে তোমরা, এখানে কি করছো?
প্রশাসনিক ভবনগুলোর একটিকে জাদুঘর পরিণত করা হয়েছে। জমিদারদের ব্যবহৃত কিছু আসবাবপত্র রাখা হয়েছে। এখানে আমরা নিচে ছিল বেশ কিছু সিন্দুক আর উপরের দিকে তাদের ব্যবহৃত কিছু আসবাবপত্র। এখানে কাঠের সিঁড়ি ছিল দোতলায় ওঠার জন্য। আমরা কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠছিলাম। কাঠের সিঁড়িগুলো বেশ মজবুত ছিল আর দেখতে অনেক সুন্দর ছিল। আমার তো সিঁড়িটা বেশ ভালো লাগছিল। আমি এখানে বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম। জাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকে আমি একটু হালকা ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, এগুলো দেখতে দেখতে আমাদের ফেরার সময় হয়ে গেল। আমি বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, আপনি যদি এই জমিদার বাড়ি আসতে চান, জমিদার বাড়ি আসার জন্য গাবতলী থেকে সকাল 10টার ভিতরে আপনাকে বাস ধরতে হবে। আসতে 2 ঘন্টা মতো সময় লাগে, আর জ্যাম থাকলে তো আরও বেশি লাগতে পারে। তাই আপনাকে সময় নিয়ে আসতে হবে, যাতে আপনি ভালো করে ঘুরে ঘুরে জমিদার বাড়িটি দেখতে পারেন আর এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমার ভিডিওটি দেখে কারোর যদি এই জমিদার বাড়ি দেখতে ইচ্ছে হয়, তাহলে কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ।